রামকৃষ্ণ কথামৃত পাঠের ঠিক পরের পরিচ্ছেদ, ষষ্ঠ পরিচ্ছেদ। হাজরার সঙ্গে কথা, গুরু শিষ্য সংবাদ। বেলা 5টা হইয়াছে। ঠাকুর বারান্দায় কোলে যে সিঁড়ি, তাহার উপর বসিয়া আছেন। রাখাল, হাজরা, মাস্টারও আছেন। হাজরার ভাব সো অহম শ্রীরামকৃষ্ণ হাজার প্রতি। হ্যাঁ, সব গোল মেটে। তিনিই আস্তিক, তিনিই নাস্তিক, তিনিই ভালো, তিনিই মন্দ, তিনিই সৎ, তিনিই অসৎ। জাগা, ঘুম এসব অবস্থা তারই। আবার তিনি এসব অবস্থার পার। একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল। ছেলেটিকে খুব যত্ন করে। ছেলেটি ক্রমে বড় হলো। একদিন চাষা খেতে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে যে ছেলেটি ভারী অসুখ। ছেলে যায়। বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে। পরিবার খুব কাঁদছে, কিন্তু চাষার চোখে একটু জল নাই। পরিবার প্রতিবেশীদের কাছে এই আরও দুঃখ করতে লাগলো, যেমন ছেলেটি গেল, এর চোখে একটু জল পর্যন্ত নাই। অনেকক্ষণ পর চাষা পরিবারকে সম্বোধন করে বললে, কেন কাঁদছি না জানো? আমি কাল স্বপন দেখেছিলুম যে রাজা হয়েছি আর 7 ছেলের বাপ হয়েছি। স্বপ্নে দেখলুম যে ছেলেগুলো রূপে গুণে সুন্দর, ক্রমে বড় হলো, বিদ্যা ধর্ম উপার্জন করলে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। এখন ভাবছি যে তোমাদের এই এক ছেলের জন্য কাঁদবো, কি আমার 7 ছেলের জন্য কাঁদবো। জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য, জাগা অবস্থাও তেমনি সত্য। ঈশ্বরই কর্তা, তাঁর ইচ্ছাতেই সব হচ্ছে। হাজরা, কিন্তু বোঝা বড় শক্ত। ভূকৈলাসের সাধুকে কত কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হলো। সাধুটিকে সমাধিস্থ পেয়েছিল, কখন মাটির ভিতর পুঁতে, কখন জলের ভিতর রাখে, কখন গায়ে ছেঁকা দেয়, এইরকম করে চৈতন্য করালে। এইসব যন্ত্রণায় দেহত্যাগ হলো। লোকে যন্ত্রণাও দিলে, আর ঈশ্বরের ইচ্ছাতে মারাও গেল। শ্রীরামকৃষ্ণ, যার যা কর্ম তার ফল সে পাবে, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধুর দেহত্যাগ হলো। কবিরাজেরা বোতলের ভিতর মকরধ্বজ তৈয়ার করে, চারিদিকে মাটি দিয়ে আগুন দিয়ে ফেলে রাখে। বোতলের ভিতর যে সোনা আছে, সেই সোনা আগুনের তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয়। তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভিতরের মকরধ্বজ রেখে দেয়। তখন বোতল থাকলেই বা কি, আর গেলেই বা কি। তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে, কিন্তু হয়তো তার জিনিস তৈয়ার হয়ে গেছিল। ভগবান লাভের পর শরীর থাকলেই বা কি, আর না থাকলেই বা কি। সাধু ও অবতারের প্রভেদ। ভূকৈলাসের সাধু সমাধিস্থ ছিল। সমাধি অনেক প্রকার। ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা মিলে গেছিল। কখন দেখি শরীরের ভিতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো, কখনো বা সারাত সারাত করে, বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে লাফায়, কখনো মাছের মতো গতি। যার হয় সেই জানে। জগৎ ভুল হয়ে যায়। মনটা একটু নামলে বলি, মা আমায় ভালো করো, আমি কথা কব। ঈশ্বর কোটি, অবতার কোটি, না হলে সমাধির পর ফেরে না। জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয়, কিন্তু আর ফেরে না। তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তির চাবি তাঁর হাতে থাকে। তখন সমাধির পর ফেরেন, লোকের মঙ্গলের জন্য। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।